আচ্ছা, বাংলাদেশ যে বলে পশ্চিম বাংলা, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এই সব কিছু নিয়ে তারা সেভেন সিস্টার একটা পূর্ণ বাংলাদেশ বানাবে, অখণ্ড বাংলা বানাবে। আমি বাংলাদেশকে একটা কথা বলতে চাই। আচ্ছা, তোমরা কি জানো, আমাদের প্রতিবেশী দেশকে বলছি, তোমরা কি জানো সিকিম একসময় কিন্তু একটা স্বাধীন দেশ ছিল, আর সেই দেশে আমেরিকার কথা চলতো। আমেরিকার কথা শুনে সেই সিকিম চলতো, সিকিম দেশ। পরবর্তীতে কিন্তু ভারত সিকিমকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে নিয়েছে। এটা কিন্তু ভারতের পাওয়ার, কথাটা মাথায় রাখবে, ঠিক আছে? এই এখন যে লাফাচ্ছ, চীন আমার সাথে আছে, আমেরিকা আমার সাথে আছে, ভারতের সমস্ত স্টেট নিয়ে নেব, নতুন একটা দেশ বানাবো, বাংলাদেশ, বিরাট বড় বাংলাদেশ বানাবো। আমি একটা কথা বলতে চাই, যদি ভুল করেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার বলে বসে যে চলো বাংলাদেশটা তো তিন দিক থেকে আমরাই ঘিরে আছি, বাংলাদেশকে আমাদের সাথে নিয়ে দিই, তখন কি করবে একবার ভাবো। তখন কি করবে? তোমরা যদি পালাতে চাও তবে তোমাদের কাছে একটাই রাস্তা, কেননা তিন দিক দিয়ে ভারত ঘিরে আছে, তোমরা কোনো দিক দিয়ে পালাতে পারবে না। একটাই রাস্তা, সেটা হচ্ছে নদীর মধ্যে দিয়ে, সাগরের মধ্যে দিয়ে, তাছাড়া তো পালানোর কোনো রাস্তা নেই। তো বারবার আমি একটা কথাই বলতে চাই ভাই, এই ধরনের খবর, এই ধরনের ফালতু নিউজ ছড়িয়ে কী লাভ? আর তোমাদের কি মনে হয় যখন তুমি মণিপুর আক্রমণ করবে তখন কি ভারত এই পাশ থেকে বসে থাকবে? তুমি মণিপুর আক্রমণ করতে যাবে, ভারতও এই পাশ থেকে চলে যাবে। কিংবা তুমি যদি পশ্চিমবাংলা নিতে চাও তখন তো এই পাশ থেকে মণিপুর, ত্রিপুরা অ্যাটাক করবে, প্লাস এই দিক থেকে ভারত অ্যাটাক করবে, তখন কি করবে? বারবার এই ফালতু কথাগুলো, একটা খারাপ নিউজ, যেসব কথা বললে, যেসব খবর বললে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে, সেই সব জিনিসগুলো বলো কেন? বাংলাদেশ যেখানে আছে সেখানে ভালো নেই? যেখানে আছে সেখানে ভালো নেই? এখন কি মানে শরীরে চুল কাটছে যে না কিছু একটা করি, নইলে ভালো লাগছে না? সুস্থ শরীরকে ব্যস্ত করতে চাইছো, তাই কি? এটাই কি তোমাদের ইচ্ছা? আমি দেখো, বারবার আমাকে অনেক ধরনের কমেন্ট করো, তোমরা অনেক ধরনের কথা বলো, আমি কোনো কিছু মনে করি না, কেননা যারা বোঝে না তাদের বুঝিয়ে লাভ নেই। আর যারা খারাপ কথা বলে তারা বলেই যাবে, তাদের পরিবারের দোষ, এটা আমাদের দোষ নয়। কিংবা আমিও কিছু করতে পারবো না এতে, কেননা তার ভাষা, মুখের ভাষা তো আমি চেঞ্জ করতে পারবো না কোনোভাবেই। আমি কি করে চেঞ্জ করব? এবার সে যদি সঠিক শিক্ষা না পায় তবে তার ভাষা আমি কীভাবে চেঞ্জ করতে পারি ভাই? আমার দ্বারা তো সম্ভব না। তবে একটা কথা বলবো ভাই, যে কথাগুলো বলি সেগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বাংলাদেশ যেইখানে আছে অনেক ভালো আছে, ভারত যেইখানে আছে অনেক ভালো আছে, ঠিক আছে? আর দুটো দেশের মধ্যে সম্পর্ক এখনও মোটামুটি ভালো আছে, কিন্তু এর পরে গিয়ে যদি আরও বেশি খারাপ হয়ে যায়, যদি ঠিক পাকিস্তানের লেভেলে চলে আসে, না পাকিস্তানের বর্ডার যেরকম লক করা আছে, কোনো মানুষ আসতে পারবে না, যেতে পারবে না, কোনো সম্পর্কই নেই, ঠিক সেরকম যদি বাংলাদেশের সঙ্গেও হয়, তাহলে পাকিস্তানের মানুষের মতন কিন্তু, মানে পাকিস্তানের মানুষ যেমন আটার জন্য লাইন দেয়, বাংলাদেশের মানুষকে কিন্তু চালের জন্য লাইন দিতে হবে। তখন বুঝবে কেমন লাগে।